তাহলে আজকে তোমাদের কি ডিফারেন্সিয়েশন, তাই তো? এখন ডিফারেন্সিয়েশন জিনিসটা কি সেটা বুঝতে গেলে দেখো, ডেরিভেটিভ জিনিসটা কি তোমরা তো লিমিটটা শিখেছো। আমি একটা এটা অ্যাকচুয়ালি ট্যানজেন্ট নর্মালের কনসেপ্ট দিয়ে কাজটা করি। জিনিসটা কি দেখো, এখানে তোমার ওয়াই অ্যাক্সিস টানলাম, আর এই হচ্ছে তোমাদের এক্স অ্যাক্সিস টানছি। এই হচ্ছে একটা বক্ররেখা, বুঝতে পেরেছো তো? বক্ররেখা দিয়ে দিলাম। ধরো এইখান থেকে আমি এতটা বড় একটা কর্ড আঁকলাম, মানে জ্যা, যেটাকে বলে বাংলায় বলে জ্যা আর ইংরেজিতে বলে কর্ড। এই বিন্দুটা তোমার এক্স কমা ওয়াই, এটা এত বড় এনলার্জ করে দেখাচ্ছি কিন্তু খুব ছোট স্মল মুভমেন্ট, যেটা চোখে দেখা যায় না। হয়তো সেকেন্ড একটা মুভমেন্ট হচ্ছে ভেতরে কার্ভটাতে কোনো পার্টিকেলে। তাহলে এই যে যদি এক্স হয়, এই বিন্দুটাকে ধরা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই। অর্থাৎ ডেল এক্স ডেল ওয়াই খুব ভেরি স্মল। এটা যদি অনেক বেশি হয়, কিন্তু এইটা এনলার্জ করে দেখাচ্ছি, কিন্তু এটা খুব ভেরি স্মল, বুঝতে পেরেছো তো? অর্থাৎ এই যে ব্যাপারটা তুমি করলে, তাহলে এই দুটো পয়েন্ট পি আর কিউ, এই পি কিউ সহলেখা সমীকরণের ইকুয়েশনটা কী হয়? সহলেখা ব্যাপারটা তো ক্লাস 10-এ ছিল, তাই তো? 10-এ ছিল তো তোমাদের সহলেখাগো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। দুটো বিন্দু দিয়েছে, দুটো বিন্দু দিয়ে সহলেখা সমীকরণ কী ছিল? ক্যাপিটাল ওয়াই দিয়েছে, এটা ওয়াই মাইনাস স্মল ওয়াই, আর এখানে কী হবে? ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যেটাকে বলে। আর এখানে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, আর এখানে হয়ে যাবে তোমাদের এক্স মাইনাস এইটা। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, সো ওয়াই মাইনাস এইটা ডেল ওয়াই বাই ডেল এক্স। এই তো তোমার, তাহলে এটা কিসের ইকুয়েশন? পি কিউ জ্যা এর সমীকরণ। তাহলে এটা কি পি কিউ জ্যা এর সমীকরণ হলো। তাহলে আমি কি চাইছি? এই যে ব্যাপারটা, এটা একটা স্পর্শকের কনসেপ্ট দিয়ে তুমি ডিআই বাই ডিএক্সটা বোঝাতে চাইছি। অর্থাৎ কোনো বক্ররেখাকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই, ডেরিভেটিভ জিনিসটা কি কম্পেয়ার উইথ, এটা স্পর্শকের একটা কনসেপ্ট চলে আসবে যদিও। তো সেই যে জিনিসটা কী সেটা আমি বলে দিচ্ছি। অর্থাৎ কোনো কার্ভকে যদি ডেরিভেটিভ করে অ্যাট সাম পয়েন্ট, তাহলে সেই পয়েন্টে যে স্পর্শক তৈরি হয় সেই স্পর্শকের প্রবণতা বলে। এখন ডিআই বাই ডিএক্স সেই জিনিসটাই কি বলে কার্ভের ক্ষেত্রে। তো সেই জন্য কনসেপ্টটা দিয়ে লিখছি আমি। তাহলে এটা কি জ্যায়ের সমীকরণ একটা হলো। এখন এটা কি বললাম? হোয়েন ডেল এক্স টেন্স টু যদি জিরো হয়ে যায়, ডেল এক্স টেন্স টু জিরো হলে সেম অ্যাজ ডেল ওয়াই টেন্স টু জিরো হয়ে যাবে। এখন ম্যাথামেটিক্যালি যদি এটা লিমিট কনসেপ্ট দিয়ে দাও, অতএব তাহলে পি বিন্দুতে কী হবে? পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে কী হবে? এইটা এই সরে আসে, এরকম একটা টাচ করে যাবে, তখন কি টেন্স টু জিরো মানে বুঝতে পারছিস তো? মানে এই পার্টটা থাকছে না। তাহলে এক্স কমা ওয়াই অ্যাপ্রোচ টু যে ডেল এক্স টেন্স টু জিরো ছিল, তাহলে এখান থেকে স্লাইড যেটা চোখে দেখা যায় না মুভমেন্ট হয়েছে, তাহলে এটা কম্পেয়ার টু দ্য স্পর্শকে পরিবর্তন হয়ে যাবে। সো ওয়াই মাইনাস ওয়াই, আর এখানে লিমিট থিওরামটা দিয়ে দিলে, লিমিট থিওরাম নয়, লিমিটটা দিয়ে দিচ্ছে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এই লিখে দিলে, ঠিক আছে? এই হচ্ছে এক্স মাইনাস এটা দিয়ে দিলে, আর এই নোটেশনটাকেই বলা হচ্ছে এই জিনিসটা, দ্যাট ইজ ডি ওয়াই ডিএক্স। কী বলে এটা? এইটা। এবার তুমি এটাকে আরেকটু সরল করে সাজাও। এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরো, এটা এম এক্স মানে ডিওয়াই ডিএক্স ইন্টু ক্যাপিটাল এক্স দিয়ে দিলি, আর এখানে প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এই যে ব্যাপারটা, তুমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে এম এক্স প্লাস সির সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, এমটা কী দেখাচ্ছে? এই যে এইটা, ঠিক গো, তুলনা করলে অতএব এম মানে কি দাঁড়ালো? ডিওয়াই ডিএক্স। অর্থাৎ কী হচ্ছে, মানে এটা কি? এই স্পর্শকের প্রবণতা কী বলে এটাকে? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি কী হয়? সেই সহলেখার প্রবণতা। তো এটা তো সহলেখা মানে তো স্পর্শক, তাহলে এই স্পর্শকের প্রবণতা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। এইবার এখান থেকে তোমাদের আসছি জিনিসটা, এই যে ডিওয়াই বাই ডিএক্স বলছে, এই জিনিসটা আর একটু ডিটেলসে ডিরাইভ করছি। যেমন ধরো কি বললাম, ডিআই বাই ডিএক্স মানে লিমিট, ডিআই ডিএক্স মানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো
এই ডেল ওয়াই বাই ডেল এক্স লিখলে, তাই তো? এবার এদিকে দেখো লিমিট ফর্মুলাটা তৈরি হচ্ছে লিমিট থিওরাম দিয়ে। এই যে ওয়াই আছে, এই ডেল ওয়াই আছে, এই জায়গাটা লিখছি ওয়াই প্লাস ডেল ওয়াই। কী লিখছি? ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, আর এখানে ডেল এক্স থাক। আচ্ছা, এখানে ডেল এক্সটাকে এইচ ধরে নেয়, কেন এত বড় লেখাটা তো, তাহলে আমি এখানে এইচে চেঞ্জ করে দিলাম। এই যে ব্যাপারটা ভালো করে দেখো, তোমার তো এই যে বক্রটা, এই যে আমরা যে একটা টানছি বক্র, তো একটা সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই তো একটা বক্র। যে কোনো বক্রকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের মতন তো লেগে, ফাংশন মানে তো বক্রে বাবা, সে মেবি সরলরেখা হতে পারে, বৃত্ত হতে পারে, আদার্স বিভিন্ন কার্ভও হতে পারে। তাহলে আমি ফাংশনটা কী ধরছি? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ফাংশন মানে বক্র হতে পারে, সরলরেখা হতে পারে, যা ইচ্ছা হতে পারে। সে যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে এই দেখো ওয়াই প্লাস ডেল ওয়াই পেয়েছো, তাহলে এই জায়গার ভ্যালুটা কি? ওয়াই প্লাস ডেল ওয়াই তো। তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই কখন পাওয়া যায়? যখন এক্সের মানটা এটা পাবে, তাই তো? তাহলে এক্সের মানটা যদি এখানে পুট করে দাও, মানে এই এফ অফ এক্স প্লাস ডেল এক্সটা যদি পুট করে দাও এই জায়গাটায়, তাহলে সেটা তো ওয়াইয়ের ভ্যালু হলো। সেই ওয়াইয়ের ভ্যালুটা কোনটা? এইটা। হ্যাঁ, তাহলে এইটা মানে হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এই যে ওয়াই প্লাস ডেল ওয়াই জায়গায় তুমি এটা বসাবে, এফ অফ এক্স প্লাস ডেল এক্স। আর এখানে কি আছে? ওয়াই বলতে তোমার এফ অফ এক্স, আর হচ্ছে আচ্ছা ডেল এক্স আপাতত রাখো, এটা ডেল এক্সই রেখে তো আপাতত, কেন ডেল এক্স দিয়ে লিখলাম যেটা এখন। এবার তুমি এখানে এইচটা ধরে নাও, লিমিট এইচ টেন্স টু 0 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটাই হলো বলা হয় ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা। এটা কি বলে? ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা। এই ফর্মুলা ডেরিভেশনে কোনো ডাউট আছে? এখন যতগুলো কাজ করবে, ডেরিভেটিভ বলতে কী হয়? উইথ দ্য হেল্প অফ লিমিট সেটাকে প্রমাণ করব। ধরো সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়? কস এক্স হয়। কী করে হয়? এই ফর্মুলা দিয়ে প্রাথমিক তত্ত্বের সাহায্যে এখন প্রমাণটা করব। তাহলে প্রাথমিক তত্ত্বের ফর্মুলা তুমি জেনে গেলে এটা। আর শর্টে এটাকে যদি রেজাল্টটা যেটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, নোটেশন করা হচ্ছে কি ওয়াইকে ডেরিভেটিভ করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্সে। এই যে ওয়াই মানে ফাংশনটা যেটা দিয়ে দিচ্ছি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, কাকে ডেরিভেটিভ হচ্ছে? ওয়াইকে। ডি এক্স দেখতে পাচ্ছ, ডি বাই ডি এক্স বলে না এটা, কিন্তু কী বলে এটাকে? রিড করতে হয় ডি এক্স অফ ওয়াই। ডি এক্স অফ কী লিখবে? ওয়াই। ম্যাথমেটিক্যালি এগুলো বলার টেকনিক, ওগুলো তোমার ইচ্ছে মতন ডিওয়াই ডিএক্স এগুলো রিড করে না, ভুলভাল, ওগুলো ভুলভাল রিডিং। তাহলে এটা কী হলো? ডিএক্স অফ ওয়াই। ঠিক আছে, স্পিচিংগুলো তাই যে যার ম্যাথমেটিক্যালের জায়গায় রয়েছে, তো তোমাকে যেরকমভাবে সিস্টেমে চলে এসেছে সেই জানতে হবে। ডিওয়াই ডিএক্স বলার কোনো মানে নেই। তো ডিএক্স অফ কী বলবে? ওয়াই। তাহলে ওয়াইকে ডেরিভেটিভ করা হয়েছে কার রেসপেক্টে? এখানে কী দেখতে পাচ্ছ? ডিএক্স আছে, কার রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে? এক্সের রেসপেক্টে। এইবার তোমার দেখো একটা এক্সাম্পল দিয়ে ধরা যাক প্রাথমিক তত্ত্ব। যেমন ধরো এনে একটু চাবি, ধরো একটা ফাংশন ধরলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আমি ধরলাম ট্যান এক্স। ট্যান এক্সকে ডেরিভেটিভ করা আছে, ফর্মুলা অনুযায়ী আমাকে কী দরকার? এফ অফ এক্স প্লাস এইচ দরকার, বার করে নিলে তোমার তাহলে কী হবে? ট্যান এক্স প্লাস এইচ পাবে। ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার হয়। এবার ডেরিভেটিভ করে দেখতে হবে প্রাথমিক তত্ত্বের সাহায্যে। এটা এখন কী করছি? প্রাথমিক তত্ত্বের সাহায্যে, প্রিন্সিপালের সাহায্যে আমরা ডেরিভেটিভ করছি। কিন্তু যখন বড় বড় অঙ্ক করবে, ওই ডেরিভেটিভের চার্ট আছে, ওটা মুখস্থ করতে হবে। তখন তো তুমি ডিরাইভ করে ফর্মুলা দেখতে যাবে না। একটা খালি ফর্মুলার ডেরিভেশন আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, বা কিছু অঙ্ক ডেরিভেশন দেখিয়ে দিচ্ছি। পরীক্ষায় যদি প্রাথমিক তত্ত্ব বলা থাকে তাহলেই প্রাথমিক তত্ত্বের সাহায্যে করবে, নচেত এমনি নর্মাল ফর্মুলা ইউজ করে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এটা এখন প্রাথমিক তত্ত্ব লেখা থাকলে সেটাই বলছি আমি। ওই যে লিমিট এইচ টেন্স টু 0 দিয়ে ওটা কী বলে? প্রাথমিক তত্ত্ব। ঠিক আছে, তো ফার্স্ট প্রিন্সিপাল তুমি এটা লিখলে। এইবার তোমাদের ফর্মুলাটা কী ছিল? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ঠিক আছে, বাই এইচ। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এটা মানে কি হচ্ছে? ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স বাই এইচ। ট্যানটাকে সাইন কসে ভেঙে দাও, সাইন এক্স প্লাস এইচ বাই কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কস এক্স বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0, লসও করে দিচ্ছ কস এক্স প্লাস এইচ
ইন্টু কস এক্স ইন্টু এইচ সাইন এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ, তাই তো গো? এবার ওপরে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ তো, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই কস এক্স প্লাস এইচ, এই কস এক্স ইন্টু এইচ, এই দাগে কাটিয়ে দিলাম। তোমরা লিমিট শিখে এসেছো এতদিন, লিমিট রেজিস্ট্যান্স টু জিরো স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেছো সাইন এইচ বাই এইচ। আর একটা তুমি লিখে দাও, দিস ইজ অ্যাকচুয়ালি কি, লিমিট রেজিস্ট্যান্স টু জিরো 1 বাই কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। এটা তো স্ট্যান্ডার্ড ফর্মুলা পেয়ে গেলে 1 বাই এই এইচের জায়গায় জিরো বসালে কস এক্স আর একটা কস এক্স, তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স। একটু আগে বললাম না, তাহলে লেখার টেকনিক কি, যদি বলে ডিডিএক্স অফ এই যে ডিডিএক্স কাকে করছো, ট্যান এক্স, কী রেজাল্ট, সেক স্কোয়ার এক্স। এইটা হচ্ছে প্রাথমিক তত্ত্বের সাহায্যে প্রমাণ হলো। আচ্ছা, এরকমই আর একটা প্রবলেম করা যাক। ধরো একটা ফাংশন দিচ্ছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস থ্রাইস এক্স। সো এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হবে, এক্স প্লাস এইচের হোল কিউব 3 ইন্টু এক্স প্লাস এইচ। আপনি বুঝতে পারছেন তো? আমার একটা ক্লাস যদি অফলাইন একদিন মিস হয় কিন্তু খুব বিপদ হয়ে যাবে, খুব সাবধানে থাকবে। আজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হয়ে গেলে কিন্তু একটা আমার রেকর্ডিং নাই দেখে নেবে, সবই ঠিক আছে, বা রেকর্ডিং দেখার আর বসে কাজ করা একটা আলাদা ব্যাপার আছে। এবার কি বসে আছি এখানে, তোমরা একটা প্রশ্ন অ্যারাইজ হলো, করলি রিটার্ন পেয়ে গেলি, ওই যখন অনলাইনে দেখবে কেউ তখন তো সে প্রশ্নটার উত্তরটা পাবে না, প্রবলেম হয়ে যায় এখানেই। এটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকে, কেন ডেরিভেটিভ নতুন জিনিস তোমরা শিখছো, ঠিক আছে? বুঝতে পারলে ইজি তো ব্যাপার, কোনো ব্যাপার নয়, এমন কিছু ব্যাপার না। এই যে ডেরিভেটিভগুলো, এই কারবাকে কেউ বোঝাবে না ডেরিভেটিভ জিনিসটাই কি, বললে ফর্মুলাগুলো মুখস্থ করো, ডেরিভেটিভগুলো ফর্মুলা মুখস্থ করে অঙ্কগুলো করো। আরে ডেরিভেটিভ জিনিসটা কী তোকে তো জানতে হবে। এইদিকে আসুন, এইদিকে আসুন, আপনি এইদিকে। এই হলো ব্যাপার, এফ ড্যাশ এক্স, এই যে ড্যাশ চিহ্নটা আমি কোথায় দিইনি, ধরো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি দিয়ে দেয়, তাকে ডেরিভেটিভ করলে মাথায় ড্যাশ চিহ্ন দেওয়া মানে কী বোঝায়, ডেরিভেটিভ বোঝায়। ওটা আগেরটা দিইনি আমি, আবার দিয়ে দিলাম, না ডিআই বাই ডিএক্স, এটা একই ব্যাপার। শুধু এফ অফ এক্স মানে তো তা তো না, মাথায় ড্যাশ দেওয়া মানে তুমি ডেরিভেটিভ করছো, আবার ডবল দিয়ে দেওয়া মানে আরেকবার ডেরিভেটিভ করছো, এরকম ব্যাপার। সেটা এখানে নেই, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটাকে বলে। আরেকটা এই পাশে ডবল ড্যাশ লাইন, দুটো লাইন, ঠিক আছে? এটা মানে না, তুমি তো একবার ডেরিভেটিভ করছো, যেন একটা ড্যাশ হয় না, মানে এইটা দুটোই লেখা যায়, বা দুটোই লিখবে, কোনো অসুবিধা নেই। লিমিট এইচ টেন্ডস টু জিরো, বাবু এদিকে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটা মানে হচ্ছে এক্স কিউ প্লাস এইচ কিউ 3xh এক্স প্লাস এইচ 3 টাইমস অফ এক্স প্লাস এইচ, মাইনাস হচ্ছে এক্স কিউ মাইনাস 3x বাই এইচ। ভেরি সিম্পল কোশ্চেন, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা লিমিট করে এসেছো। এক্স কিউ কেটে যাবে, 3xটা এখানে কোথায় যাবে, এই 3xটা মাল্টিপ্লাই করলে কেটে যাবে, ঠিক আছে? আর একবার করে দিই, 3x স্কোয়ার এইচ 3x এইচ স্কোয়ার 3x আর 3h মাইনাস 3xটা কেটে দেবে বাই এইচ। তাহলে এইচ টেন্ডস টু জিরো, সেই জন্য এইচটা তোমরা কমন নিতে বাধ্য, নিচে থেকে কেটে দেওয়ার জন্য। এ দেখো এইচটা কমন নিয়ে নিলে, তাহলে দিস ইজ এইচ কিউ 3x স্কোয়ার, ওকে এইচ স্কোয়ার, হ্যাঁ ইউ আর রাইট, ওকে। তাহলে 3xh প্লাস 3
বাই এইচ। এই দেখো কেটে দিলাম। কেন কাটলাম? সিন্স তোমরা এগুলো সব বুঝে গেছো ভালো করে। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা বলি, ম্যাথ পাগলাতে তো রয়েছে, তোমরা সাবস্ক্রাইব করা আছে তো, ওইখানে একটা ব্যাখ্যা দেখবে 0 টু দি পাওয়ার 0, দিস ইজ হোয়াট ভ্যালু। আর যদি এক্স অ্যাপ্রক্স টু 0 হয় সেটা কী হয়, এটা নিয়ে পৃথিবীতে বিভিন্ন রিসার্চ চলছে। অনেক দেখলাম যে 100টার মতো ভিডিও এসেছে, সেখানে কিন্তু অনেকের ব্যাখ্যা, প্রায় 90% লোকের ব্যাখ্যা ভুল আছে। অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স টু 0 কথাটাই অনেকে যারা ভিডিও বার করেছে তাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ার বাইরে যেগুলো লিমিটের ক্ষেত্রে কী হয়, আমরা একটু আগের দিন তোমাদের লিখছিলাম না যে ডাইরেক্ট দেখতে লাগছে 0, কিন্তু সেটা তো 0 নয় এক্স্যাক্টলি, সেটা কিন্তু ওই লেখার টেকনিকগুলো ওরা ঠিক লেখেনি। সেই জন্য আমি ওই ভিডিওটা বার করছি, একটু দেখে নেবে। মিনিং অফ 0 টু দি পাওয়ার 0 মানে এক্স্যাক্টলি 0। তুমি আর কি লিমিটের ক্ষেত্রে কী হয়, যদি x টু দি পাওয়ার x লিখি আর x টু দি 0 লিখি তো হয়তো 0 টু দি পাওয়ার 0 লিখবে, তাই তো? কিন্তু ওইভাবে লেখে না, ওইভাবে লেখা মানে তুমি তো 0 এক্স্যাক্টলি ভেবে ফেললে, ঠিক আছে? তো সেই ব্যাখ্যাটা দেওয়া আছে, ওটা মানেটা কি অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স টু 0 হলে ওটা ভ্যালুটা কীভাবে 1 ম্যাজিক্যালি, মানে ম্যাজিকের মতন তোমার দেখবে কোনো কমতে আবার দেখবে সুইং করে বাড়তে থাকবে, করে একের দিকে চলে যাচ্ছে। ওখানে দেখবে ভালো করে ভিডিওটা ভালো করে দেখবে, ওটা বার করেছি, তোমরা ওটা ভালো করে দেখে নিও, খুব ইন্টারেস্টিং। কেন জিরোর কনসেপ্টটা হচ্ছে, আমি কেন বলছি পৃথিবীর অনেক লোকের এই ধরনের জিনিস কেন আইডিয়া নেই, ওগুলো তোমার শিখে নাও, থিঙ্কিংটা অনেকে জানে না, বুঝতে পারছো? টোটাল দেওয়া আছে। যাই হোক, দেখো এইটা কেটে দিলাম। তা তোমাদের লিমিটেড আইডিয়াটা পেয়ে গেছো, তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এই জায়গাটা, আচ্ছা হ্যাঁ, এ দেখো এই 0টা বসিয়ে দিচ্ছ, 3x², এটাও 0 বসিয়ে দিলে এটা 0 তো হয়ে গেল, এই 3x²। ও আচ্ছা আর একটা আছে 3 আছে না, +3 ছিল লেখা ভুলে গেছে। এই তোমার উত্তর, কিরে মা, বুঝতে পারছিস তো? তো যাই হোক, এইভাবে তোমাদের কাজটা করতে হবে। আচ্ছা এই ফর্মুলাটা ছাড়া দাঁড়া না বাবা, হড়বড়িয়ে কী লাভ আছে বল না। সো যাই হোক, এই হচ্ছে তোমাদের ব্যাপারগুলো রয়েছে। এইবার আমি যেগুলো দেখাচ্ছি, আচ্ছা আর একটা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করে দেওয়া যাক। f(x) ইজ ইকুয়াল টু, ধরো বললাম e টু দি পাওয়ার 5x, নিশ্চয়ই f(x + h) কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো, e টু দি পাওয়ার 5x, এর মান হচ্ছে 2 to 3 মধ্যে আছে, ঠিক আছে? ওরও ই সিরিজে একটা ব্যাপার আছে, ওটাও যদি চাও অ্যাডভান্স শিখতে চাও আমার ভিডিওগুলো ফলো করবে, ওইখানেও আছে সব, এখানে দেওয়া আছে এর মান 2 থেকে 3-এর মধ্যে কী করে হচ্ছে সব ছাড়া আছে। আমার যখন প্রশ্ন অ্যারাইজ হলো, আবার e টু দি পাওয়ার ধরো এক্সেল, e টু দি পাওয়ার এক্সের একটা এক্সপানশন লিখেছি, আবার e টু দি পাওয়ার এক্সপানশনটা কী করে হয় তারও ব্যাখ্যা দেওয়া আছে। ধরো e টু দি পাওয়ার x তো যেমন কী হয়, তোমরা a + b হোল স্কোয়ার ভাঙতে জানো, a + b হোল কিউব ভাঙতে জানো, তাহলে a + b হোল টু পাওয়ার যদি 100 থাকে তাহলে কীভাবে ভাঙবে, তারও ফর্মুলা ডিরাইভ করা আছে। এবার e টু দি পাওয়ার x, ওটা শুধু e টু দি পাওয়ার না, ওটা এক্সপ্যান্ড হলে কী হবে, যে কোনো ফাংশন তো হয় তুমি মনে মনে ভাবলে সাইন এক্স, এই যে কথাটা e টু দি পাওয়ার বলছি, সাইন এক্স বলছি, ওরও এক্সপানশন হয়, তারও ব্যাখ্যা করে প্রমাণ করা আছে। অর্থাৎ তোমরা পারলে সময় ফাঁকা থাকলে ওই ভিডিওগুলো ফলো করবে, আরও যদি স্মার্টনেস বাড়াতে চাও পাবে। এই ডেরিভেটিভ শিখে দিচ্ছি, এই ডেরিভেটিভ দিয়ে প্রচুর কাজে করবে, ওই জন্য আমি তোমাদের একটু এগিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে? ডেরিভেটিভ আর একটা শিখে নেবে ইন্টিগ্রাল, তোমরা একদম তাহলে মানে সরবরাহ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ওই চ্যানেলটাকে নিয়ে একটু খেলাধুলা করবে, দেখবে কী জিনিস আছে। আর যদি তোমার মাথায় যদি অ্যারাইজ হয়, আমি তখন বলে দেবো ঠিক আছে, তুমি বলে স্যার এইটা লিঙ্কটা পাঠান তো, ধর খুঁজে পাচ্ছিস না, আমি সঙ্গে সঙ্গে লিঙ্কটা দিয়ে দেবো, খুঁজে যাবে, সেগুলোর জন্য আমি হেল্প করে দিতে পারবো, পাঠিয়ে আমি সঙ্গে সঙ্গে সার্চ করে দিয়ে দিলাম, তোরা হয়তো পেলি না, ওই কাজগুলো করবি। সব দেওয়া আছে, ই সিরিজটা দেওয়া আছে, ই সিরিজের ফর্মুলাটা কেন হয় তার ডেরিভেশন দেওয়া আছে, কী করে হয়, টেলর রোজ এইসব ব্যাপার আছে, সেগুলো পড়তে পড়তে জানবে যে কী করে আসে না আসে, সব লেকচারগুলো দেওয়া আছে আমার, 600টার উপর ভিডিও হয়ে গেছে। আচ্ছা এইদিকে, আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা হলো। এখন তাহলে f'(x) লিমিট h টেন্ডস টু 0, বাবা দেখে নে, তাহলে f(x + h) e টু দি পাওয়ার 5x + 5h - e টু দি পাওয়ার 5x বাই h, ওকে? e টু দি পাওয়ার 5h এই লিখলি, সূচকে ভেঙে দিলাম, e টু দি পাওয়ার 5h * e টু দি পাওয়ার 5x, অসুবিধা নেই তো? ও আমি ভুল করেছি, ইউ আর রাইট, ঠিক আছে বাবু, ঠিক আছে।
এবার 5 থাকলে তবে তো 5 দিলে 1 হবে নাকি গো? ওকে, তাহলে কত হচ্ছে 5 ইন্টু ই টু দি পাওয়ার এটা হচ্ছে 1 হয়ে গেল। কেন ফর্মুলা তো লিমিট করলি না, ইয়ের ফর্মুলাতে কোনো লিমিট করিস নি? ও তাহলে হতে পারে, তবু লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স। তো তাহলে আমি অ্যাডভান্স ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো দেখছিস না তার মানে? আমি বললাম যে এগুলো 12টা করে দেখে নিবি, এইসব ফর্মুলা দিয়ে আছে, আরও অঙ্ক পাবি। এটা মানে 1 হয় বাবা। হ্যাঁ, ই টু এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার, এখানে 5x থাকলে 5x, এখানে যদি ওটা 5h টেন্স টু 0। হ্যাঁ ওই তো 5x টেন্স টু 0 একই ব্যাপার, x টেন্স টু 0 মানে তো 5x টেন্স টু 0 হচ্ছে। ঠিক আছে, তো এই প্রশ্ন তো করেছিলিস তো, আর অসুবিধা কি? হ্যাঁ বাবা, কোনটা? হ্যাঁ এটা কি আছে? এই তো এটা কমন নিচ্ছিস, এইটা লিখলি, তাহলে ই টু পাওয়ার 5h মাইনাস 1 পড়ে রইলো, আর নিচে h ছিল, আর 5 দিয়ে দিলাম, 5 গুণ করে দিলাম। এখানে 5h আছে, তাহলে 5 গুণ। ঠিক আছে, এই 5 থাকলে 5 দিতে হবে না, ওই জন্য দিলাম 5 গুণ। ঠিক আছে, এটা মানে স্ট্যান্ডার্ড ফর্মুলা তুই পেয়ে গেলি, 1 হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার এই হচ্ছে তোমার 5x, এই হলো, অর্থাৎ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটা হয় এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। কি ঠিক আছে? আবার হচ্ছে এখানে এবার ফর্মুলাগুলো লিখছি, ডিডিএক্স অফ সাইন এক্স কী হয় কস এক্স, আবার ডিডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, ডিডিএক্স অফ sec x, that is sec x tan x, কি বললাম? sec x tan x, ddx of cosec x minus cosec x cot x, ddx of cot x minus cosec square x। এগুলো কি এইভাবে এই ডেরিভেশনগুলো কোথায়? এই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আসবে। আর এগুলো কখন ইউজ করবে? যদি ফার্স্ট প্রিন্সিপালটা বলা না থাকে, একটা অঙ্ক দিয়ে দিয়েছে, কোনো জায়গায় সেক এক্স পেলে ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করবে, কোনো জায়গায় ডিপার্টমেন্ট ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, এইভাবে সব বলে দিচ্ছি একটু একটু। তারপর ডিডিএক্স অফ ট্যান তো দেখালাম, তো ট্যান তো হয়ে গেল, ও ট্যান দেখলি? ট্যান এক্স হচ্ছে তোমার কি পেলে? সেক স্কোয়ার এক্স। আরও ফর্মুলা আছে ওখানে লিস্টেড পেয়ে যাবে। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লিখলাম না, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স অ্যাকচুয়ালি লগ এ টু দ্য বেস, এইভাবে করলে এটা পাবে। ঠিক আছে, এই হচ্ছে পাবে, লগ পাবে কি না সে তুমি তখন দেখে নেবে আবার কি। সো যাই হোক, ওকে, এখানে তুই পাবে কি? এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই হচ্ছে এক্স আসবে, অ্যাকচুয়ালি সেটার ফর্মুলা লগে হয়। ঠিক আছে, লিমিটের ফর্মুলা লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, আরও আপডেট হওয়া, আমি কিন্তু তোমাদের টোটাল 12-এর বলো, জয়েন্ট আইটি বলো, সব লিমিটের ভিডিও কিন্তু তোমাদের একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। আরও একটু ভালো করে ভার্সিটি পড়াশোনা করো, জীবনে কিছু করতে গেলে এটাই মেন জোন কিন্তু বাবা, এখান থেকে তোমার দাঁড়াতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা রইলো। এবার একটা বা দুটো অঙ্ক আমি তোমাদের দেখাই, ঠিক আছে, তাহলে তোমরা একটু হ্যাপি হবে। যেমন ধরো সাপোজ, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো এই যে আমি ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার কী বললাম 5x এর করলে 5 ইন্টু সামথিং হয়। নর্মালি কী হয়, তোমাদের ডেরিভেটিভ মোটামুটি ফর্মুলা আছে। ডিডিএক্সও আরেকটা দেখে দিই, এর মেন ফর্মুলাটা দেখালাম না, এক্স টু দি পাওয়ার এন। ভালো করে দেখো, এক্সটা ভেরিয়েবল, এনটা কনস্ট্যান্ট, এক্সটা ভেরিয়েবল, এনটা কনস্ট্যান্ট। কার রেসপেক্টে করছি? যার রেসপেক্টে করবে সেটাই ভেরিয়েবল, বাকি আদার থিং অল আর কনস্ট্যান্ট। কিন্তু তাহলে রেসপেক্ট টু এক্সে করছো, তাহলে ফর্মুলা হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কী বললাম? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করে দেখিয়ে দেবো? বেটার হবে নাকি? ঠিক আছে, তাই করে দিই। এফ অফ এক্স মানে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন করলে, এফ অফ এক্স প্লাস এইচ মানে কী হলো? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন হয়ে গেল। তো এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, ডাইরেক্ট বসে দিচ্ছে এটা, আর ফর্মুলা লিখলাম না, বাই হচ্ছে এইচ করে দিলি। এইবার এগুলো লিমিটটা করতে গেলে আমাদের যে ফর্মুলা ছিল এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, সেটা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়, তাই তো? এই ফর্মটা দেখ করতে গেলে শুধু এক্স আছে, এখানে কিন্তু এক্স প্লাস এইচ আছে,
টেন্স টু আছে, এখানে জিরো আছে, তাহলে এই ব্যাপারটা এত বড় ফিগার রাখা যাবে না, কিছু ধরে নেবে অ্যাজ এ ওয়াই, অ্যাজ বাবু এদিকে কনসিডার করো এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ টেন্স টু জিরোটা বসালে কি ওয়াইয়ের ভ্যালু কী হবে এক্স, ওয়াইয়ের ভ্যালু বলে না ওয়াই অ্যাপ্রক্স টু এক্স হয়ে যাবে। সো দিস ইজ, তাহলে তুমি কি লিখবে ওয়াই অ্যাপ্রক্স টু এক্স, যেটা হচ্ছে এখানে দেখো এক্স অ্যাপ্রক্স টু এ বলছে, এখানে ওয়াই অ্যাপ্রক্স টু এক্স হয়ে গেল, মানে এর জায়গায় এক্স এসেছে। আর এখানে কী হবে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এইচ মানে কী দাঁড়াবে ওয়াই মাইনাস এক্স। দেখো একদম এই স্ট্যান্ডার্ড ফর্মুলা পেয়ে গেলে। তাহলে এখানে মানে কি এ মানেই হচ্ছে এক্স, এখানে পাওয়ারটা কত এন আছে, এন লিখলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। ওকে, সো এইবার আমি কি একটা বলতে গেলাম যেন ভুলে গেলাম। অঙ্ক, অঙ্ক তো করছো সব, এইগুলোই তো অঙ্ক। যেমন ধরো একটা অঙ্কই ধরি, ওয়াই ইজ ইকুয়াল টু তোমার দিয়ে দিয়েছে এক্স টু দি পাওয়ার 100, আবার লগ এক্স, লগ এক্সের ফর্মুলা আমি লিখিনি, লগে দেখে দাও তো, ডিডি এক্স অফ লগ এক্স, এটাও লিখে দিই তারপর ধরো। হ্যাঁ ওই একই ব্যাপার তো, এখানে লিখেছি তো এটা, ডিডি এক্স অফ লগ এক্স টু দ্য বেস, কিন্তু ই নিধানে কি থাকবে ই থাকলে তারা ডেরিভেটিভ 1/x আসবে, ঠিক আছে। তাহলে কি ডেরিভেটিভ হচ্ছে লগ এক্সের ডেরিভেটিভ টু দ্য বেস ই 1/x। সবার বেস এই হবে। না বেস যদি এ থাকে তাকে চেঞ্জ করতে হবে বেসকে, লগ তো তোমার করেছো, সেই লগের বেসে তোমার যদি এটা ডিডি এক্স এটা থাকে এরকম থাকলো তাহলে তো হবে না, এটাকে বেসকে লগের লগারিদম সিস্টেম থেকে তোমাকে বেস চেঞ্জ করে নিতে হবে। এটা ই করলে, এটা ই বেস এরকম লিখলে, এটা মানে তো এটা একই তো ব্যাপার, এটা তাহলে এখানে এক্স নেই, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ঠিক এইভাবে করে তারপরে ডেরিভেটিভটা করতে হবে, ডিডি এক্স করতে হবে। সো যাই হোক, এই হচ্ছে তোমার ব্যাপারটা। আচ্ছা আরও ফর্মুলা একটা রয়েছে, আমি ভুলে গেলাম লিখতে, কোথায় লিখছিলাম। আচ্ছা এখানে থাক, এখানে আর একটা জিনিস দেখো, মেন ফর্মুলা ডিডি এক্স অফ যদি ইউ ইন্টু ভি প্রোডাক্ট ফর্মে থাকবে, ইউ ইন্টু ভি দিস অল আর দ্য ফাংশন অফ এক্স, ঠিক আছে। তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি, ইউ ইন্টু ডিডি এক্স অফ, দেখো ভালো করে দেখো, ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এটাও ফার্স্ট প্রিন্সিপাল ডিরাইভ করে যায়, দরকার নেই, খালি একটু মনে রাখবে। হ্যাঁ ডিডি এক্স অফ, হ্যাঁ ভাগ ফর্মুলা থাকে ইউ বাই ভি, সেটা হচ্ছে এখানে দেখো ভি স্কোয়ার, সেটা হচ্ছে এখানে কি ভি স্কোয়ার, তাহলে ভি হচ্ছে আনচেঞ্জ ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। ওকে, এগুলো মনে রাখতে হবে। এটা প্রুফ করলাম না, সবই ফার্স্ট প্রিন্সিপালতে প্রুফ করা যায়। সো যাই হোক এগুলো হলো। এইবার আমি অঙ্কে কিছু অঙ্কে ঢুকছি। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 100 লগ এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স, ধরো এরকম রয়েছে, বা এখানে ধরো 2 ইন্টু এটা এরকম রয়েছে। কীভাবে লিখবে, তাহলে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, অবকলন, অবকলনও বলে, কোনো অসুবিধা নেই, অবকলন করে পাই। তাহলে দেখো এই দেখো ডিডি এক্স দেখতে পাচ্ছ, এই যে ওয়াই লিখলে, আবার ওয়াই মানে গোটা ব্যাপারটাকেই লিখবে। দাঁড়া বলবো, সব বলবো, একটু ওয়েট করো। এই লিখলে, ভালো করে মনোযোগ নিবেশ করো এখানে, ডিআই ডিএক্স, তাহলে ডিডিএক্স দেখ দুইটাকে বার করে লেখা যায়, কেন যায় তাও বলবো একটু পরে। স্যার কী করে দুইটা বাইরে করলেন, ডিডিএক্স অফ তো 2 ইন্টু এটা থাকে, এটা বেরোলে কি, এই এটা ডিডিএক্স করবো, এটা বাইরে করে ডিডিএক্স এটা করবে, এই জিনিসটা করা যায় কেন, তারও তো লজিক আছে, এটা বেরোলো না কী করে, এর নিজের ঘর থেকে দূর করে বার করে উঠলো কী করে, ঠিক আছে। তাও তো কনস্ট্যান্ট তো ঠিক আছে, কেন বেরোলো কেন, কনস্ট্যান্টের লজিক কেন বেরোবে কেন, সব বলবো, একটু ওয়েট করো, আগে এটা করে দিই তারপরে বলবে কেন এটা বাইরে আসছে, বুঝতে পারবে। সব একসঙ্গে খাওয়াতে পারবো না, এইটা আপাতত খাও, তারপরে কেন এটা আসে পরে বলছে। এই লিখলে কনস্ট্যান্ট থাকলে বাইরে করবে, ঠিক আছে, এটা মনে রাখো, কিন্তু তারও তো লজিক আছে, কেন বেরোলো, ওকে হবে তুমি ডেরিভেটিভ করছো, ডেরিভেটিভ আরে এর কী আছে, কেন বাইরে চুপচাপ বসে আছে। আচ্ছা এই হলো ব্যাপার, ফর্মুলা অনুযায়ী কী হয়, 100 আর 100 মাইনাস 1 2 লগ এক্সের ডেরিভেটিভ কিসে গেলাম 1/x, ট্যানের কিসে গেলাম সেক স্কোয়ার এক্স, সেকের কিসে গেলাম সেক এক্স ট্যান এক্স। দেখতে পাচ্ছ শুধু ফর্মুলা এইভাবে বসিয়ে দিলেই কাজ বেরিয়ে যাবে, এটাই উত্তর। হ্যাঁ বলছি,
তোমরা একটু ইউ ইন্টু ভির ফর্মুলাটা শিখলে। নর্মালি তুমি কি হচ্ছে ডিডিএক্স অফ 2 ইন্টু লগ এক্স, এই তো থাকবে। হ্যাঁ তাহলে এটা ইউ ভাবে, এটা ভি পাবো। আচ্ছা দুইটাকে রাখলে ডিডিএক্স অফ লগ এক্স, ঠিক আছে। আমরা তো পরীক্ষা কথা এইটুকুনির জন্য আমি এত ইউ ইন্টু ভিতে লিখতে যাবো না। হ্যাঁ আবার দেখো লগ এক্স রয়ে গেল, ডিডিএক্স অফ এই হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়? শূন্য হয়। এটা শূন্য মানে এই শূন্য হয়ে গেল, তাহলে এইটা পড়ে থাকছে, আচ্ছা তাহলে এই পার্টটা হচ্ছে শূন্য, তাহলে এইটুকুনি। বেরোচ্ছে না, হ্যাঁ, বেরোচ্ছে না কি বেরোচ্ছে না, জুইটা আসলে মানে বেরোচ্ছে না, এটা ভেতরে কাজটা চলছে, বুঝতে পারছো তো? ওটা এই হচ্ছে ব্যাপার। আবার এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য যদি কী হয়, কী করে লিখবি? কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য প্রাথমিক তত সহজেই না, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধর বললাম সি, তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচ মানে কী দেখবো? এটাও তো সি। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি হচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তো দিস ইজ লিমিট এইচ টেন্স টু 0 সি মাইনাস সি বাই এইচ, তো লিমিটটা যখন কাজে গেল জানে কাজ হবে না। এই অ্যাপ্রোচ টু 0 হলেও হচ্ছে বলে তো তবে 0 হচ্ছে, ওটা অ্যাপ্রোচ টু 0 হলে না হয় যদি হ্যাঁ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে অসংজ্ঞাত হয়ে যাবে, সেটাই তো। শূন্য এইচ তো অ্যাপ্রোচ টু 0, সেই এইচটা যদি অ্যাপ্রোচ টু 0 না হয় অন্য কিছু হতো, লাইক ইকুয়াল টু 0, তখন কি ডেরিভেটিভ হতো? নট ডিফাইন হয়ে যেত। এইচ এর মানটা যখন বসালামই না, তাহলে না, অসুবিধা কি আছে? এইচ তো 0 নয়, 0.00 হাজারটা 0 পর বলেছে 9 আসছে, এইচটা ছাড়ুন, উপরটা তো 0 হয়ে যাচ্ছে। তো উপরটা 0 হয়ে গেলে কি 0 হয়? আমি তো সেটাই বলতে চাইছি, উপরটা 0 হলেই কি 0 হয়? তোমার নিচেরটা 0 হচ্ছে না, সেটা তো জানতে হবে। এইচটা অ্যাপ্রোচ 0, সেই কারণে 0 বলতে পারছি। ওকে, ম্যাথের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে। সো এই হচ্ছে ধারাবাহিকতা রয়েছে। একটু বই দেখি, বইয়ের কিছু অঙ্ক একটু দেখি, তারপর তোমাদের হাতে ধরবো। ধরো, আচ্ছা এইদিকে আয়। যেমন ধর আমি এইখানে কি করি, এই ধর এইটা কতটা 7 এর 8 মার্কস পড়ে এসেনদের আর কি, এসেনদের ডেরিভেটিভ আর কি, ডিফারেন্সিয়েশনে পেজ নাম্বার কত রে বাবা? এটা 700 নাকি? এটা 721 পাতা, কত নম্বর এটা? মার্কস 4-এর কত লিখছি এটা? 7-এর বাবা 7 এর 8 এই যে এটা ডেরিভেটিভ করতে দিচ্ছে, তুমি রাশিটাকে লিখবে 1 প্লাস সাইন টুয়াইস এক্স মাইনাস প্লাস আছে গো মাইনাস কস 2x নিচে সব প্লাস বাই 1 প্লাস সাইন টুয়াইস এক্স প্লাস কস 2x, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু, cos 2x দেখো এই যে ব্যাপারটা আছে 1 মাইনাস কস 2x প্লাস সাইন 2x, 1 প্লাস কস 2x প্লাস সাইন 2x। এবার এটা ফর্মুলা কী হয়? এই 1 মাইনাস কস 2x 2 সাইন স্কোয়ার এক্স। এই জন্য ট্রিগো বারবার বলেছি এই কাজে লাগবে, ক্যালকুলাসে ঢুকছো প্রত্যেকটা পদে পদে ক্যালকুলাস লাগবে। এটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স আর কস এক্স। ওপর নিচে দেখে কী কমন যাচ্ছে? 2 সাইন এক্স কমন গেল, ঠিক আছে। আর এখানে কি পড়ে থাকবে? সাইন এক্স প্লাস কস এক্স। এখানে 2 কস এক্স কমন গেল, এখানে পড়ে থাকবে কি? সাইন এক্স প্লাস কস এক্স। এই কেটে গেল, দেখো ট্যান এক্স। এবার তুমি ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স পেলে, ভাষায় অবশ্যই দিও এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, লিখবে। সো ডিডি এক্স অফ ট্যান এক্স, ডেরিভেটিভ কি হয়? সেক স্কোয়ার এক্স। ওকে, দেখে নিই আবার দেখে কী করবি? এক্ষুনি তো করলে ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ওটা আবার দেখতে হবে। এক্ষুনি তো ফর্মুলা ডিরাইভ হয়ে গেল। ও হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এই 7-এরটাও সঙ্গে করে দিই, বুঝলি? 7-এরটাও সঙ্গে করে দিই, তাহলে আমার মোটামুটি আর একটা 7-এর পর আর একটা করে দিও, তাহলে আমার কাজ বেরিয়ে যাবে। 7 কী আছে 7-এরটা বলতে পারবো? ওয়াই ইজ ইকুয়াল টু
sin x minus x cos x হ্যাঁ এক্স কস এক্স, এটা ধীরে সুস্থে করতে হবে। দেখ ভাগেতে আবার গুণেতে দেওয়া তোর আবার ইউনিটি ভি প্যাটার্নে রয়ে গেছে। x sin x plus cos x। তাহলে তোমরা এই ডিডিএক্স করছো, দিস ইজ ফার্স্ট হচ্ছে ইউ বাই ভি। সো ইউ বাই ভি এর নিয়মটা কি, এক্স সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, এটা এখানে লিখলাম। তো এখানে আনচেঞ্জ এক্স কস সাইন এক্স কমলা তোরে, অ্যান্ড ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস এক্স কস এক্স। আবার এখানে কি হবে, সাইন এক্স মাইনাস এক্স কস এক্স অ্যান্ড ডিডিএক্স অফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাই তো? সো এই যে ব্যাপারটা আছে ভালো করে যত্ন নাও, এক্স সাইন এক্স এই হোল স্কয়ার দিলে এখানে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ভালো করে দেখো ডিডিএক্স অফ সাইন এক্স, তাই ডাইরেক্ট লিখলাম ডিডিএক্স অফ, এখানে লিখবি ডিডিএক্স অফ, তবু একটা স্টেপ লিখি, প্রথম করছো তো এখন এটা করতে পারবো না, আবার ডিডিএক্স অফ কি লিখবি, এক্স কস এক্স। তাহলে দেখতে পাচ্ছিস এই জায়গাটা আবার ইউনিটি ভিতে হবে, দেখতে পাচ্ছিস তো কিরে? হ্যাঁ x টা তো চলো চলরাশি হোক ধ্রুবক হোক, ইচ্ছে করলে ইউনিটি ভিতে করা থাকলে করে দেবে। ধ্রুবক হলে তো একেবারে বের করে দিতে হবে। তাহলে ডিডিএক্স অফ, আবার এটা ভেঙে নিলাম, এক্স সাইন এক্স আর ডিডিএক্স অফ ওকে। এই লিখলি এক্স সাইন এক্স প্লাস এই কস এক্স, এটা কস এক্স হয়ে গেল, এটাকে ইউনিটি ভিতে করবি তো এক্স মাইনাস, দেখতে পাচ্ছিস ইউনিটি ভি করছি। আচ্ছা এখানে একটা এটা থার্ড ব্র্যাকেট দিই আর এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স রাখলাম, কসকে করলাম মাইনাস সাইন এক্স, ডাইরেক্ট করে দিচ্ছি। আবার কসকে রাখলি, এক্সকে করলি ওয়ান। আচ্ছা ডিডিএক্স অফ এক্সে করলে কী করে ওয়ান হচ্ছে, ভালো করে বোঝ, এক্সের পাওয়ার ওয়ান আছে, তুমি ভাবতে পারো ডিএক্স ওপর নিচে কেটে গেল, ওই থিঙ্কিংটা লাগাতে পারো। আর একটা কি, শুধু এক্স মানে এক্সের পাওয়ার ওয়ান, এইভাবে ওয়ানটা আগে চলে গেল, এক্সের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, কি ঠিক আছে? সো ডিডিএক্স অফ এক্স কেন ওয়ান বুঝতে পারলে এই জায়গাটায়, মাইনাস সাইন এক্স মাইনাস এক্স কস এক্স। এইবার এই জায়গাটা দেখো এক্সকে রাখলে সাইনের ডেরিভেটিভ করলে কী হয়, কস এক্স, আবার সাইনকে রাখলে সাইন এক্সকে রাখলে শুধু এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান, আবার ডিডিএক্স অফ কস এক্স কী হয়, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, ভালো করে দেখো ব্র্যাকেটটা খুলে দেখো, এই যে মাইনাসটা তো এখানে চলে আসবে বাবু, এই মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে এই কস এক্স কেটে যাবে, আর দেখ এই সাইন এক্স কেটে গেল, তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, আর কিছু চিন্তা নেই। এটা স্কোয়ারটা দিতে ভুলে গেছি, এক্স সাইন এক্স প্লাস কস এক্স, নিচে স্কোয়ার ফার কিছু সিম্পলিফাই যাবে না, ওটা চিন্তা করে লাভ নেই। আচ্ছা এটা কিন্তু ব্র্যাকেট আছে, হ্যাঁ, তাহলে এইটা দেখো এক্স সাইন এক্স, আর এখানে লিখছি মাইনাস এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স, হ্যাঁ বাবা, ও মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না, ভেরি গুড, এটা মাইনাস ছিল তো, মাইনাস প্লাস করে দেবো, ঠিক আছে। ওগুলো একটু তোরা ধুই ভরি দিবি, মাঝে মাঝে এরকম সিলিংসটা হতেই পারে। এক্স ইন্টু কস এক্স করবি, আর এখানে এক্স ইন্টু কস এক্স, আর বাকিটা লিখতে বলবো, আচ্ছা লিখেই দিই। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এখানে দেখো মাল্টিপ্লাই করে আছে, এখানে লিখে দিই এটা এক্স সাইন এক্স কস এক্স, মাইনাস মাল্টিপ্লাই করলে এক্স সাইন এক্স কস এক্স, মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স, আর এখানে এক্স সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার, এই দুটো কেটে গেল, এখানে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নাও, ওয়ান হয়ে যাবে, বাকিটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান হয়ে গেল। সো এক্স সাইন এক্স প্লাস কস এক্স এই হোল স্কোয়ার। ওকে, আজকে মোটামুটি এতটাই থাক, এগুলোর